হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ডিম স্টুডিওর পক্ষ হতে। আমি মোহাম্মদ কাউসার হোসেন। আজকের ভিডিওতে এমন একটি চমক আপনাদের দেখাতে চলেছি, হয়তো বা আপনারা অনেকে এটি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার কাশীনাথপুর গ্রামে। সেই গ্রামে ছিল একটি মাদ্রাসা। সেই মাদ্রাসায় আপনারা স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে পড়াশোনা করত। হঠাৎ করে সে নামাজ পড়ার সময় অসুস্থ হয়ে পড়ে। নামাজ শেষে সবাই মুসল্লিরা যখন তাকে ধরতে আসে, সঙ্গে সঙ্গে সে গায়েব হয়ে যায়। 2 দিন তার কোনো খোঁজ মেলেনি। গতকাল আমাদের মানিকগঞ্জ শহরে তাকে দেখা যায়। সে তার বাড়ির ঠিকানা বলতে পারেনি, কিন্তু তার মোবাইল নাম্বার মুখস্থ থাকায় সে আমাদেরকে মোবাইল নাম্বার দেয় এবং আমরা যোগাযোগ করি তার বাবা মার সাথে। তার বাবা সংবাদ পেয়ে অতি দ্রুত মানিকগঞ্জ শহরে চলে আসেন। তো প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে, চলুন আমরা তার বাবার মুখে শুনি। পাশে যে দাঁড়িয়ে আছে, আপনার কী লাগে? আমার ছেলে তো আমাদের এখানে আসছে মোটামুটি নামাজের সময় মনে হয়, জোহরের আগে আসছে। তো আপনি বলেন তোর ব্যাপারে কিছু শুনি। এবার দিয়ে মনে করেন যে 5 বার হইল, মানে ওই মসজিদে নামাজ পড়া অবস্থায় তার নিয়ে চলে কে ওর সাথে জেন আছে, বুঝছেন? এর মেলা কবিরাজ মবিরাজ হুজুর মুজুর দেখান হচ্ছে, একে ই করতে পারে না, মানে ওর তাগার সেই ওর দেয় বল। কারণ বর্তমান তো কিন্তু কবিরাজিং করে পুরি এটা কবিরাজ। এর আগে হয়েছে, এর আগে হয়েছে না? এর আগে আরো 5 বার, এইবার দিয়ে 5 বার, আরো 4 বার হয়েছে। এই যে আপনাদের এই ট্যাবরা মাদ্রাসা আছে না, ওই ট্যাবরা মাদ্রাসায় 2 বার আসছে। ওই ট্যাবরা মাদ্রাসায় ওইখানে আসছে, আপনারা জানলেন কেন? আমরা এই যে এখান থেকে ফোন দেওয়া ওইখানে ফোন দিয়ে তারপরে আসছে। নেটের সাইডে কিছু আর বানানো এইভাবেই ধরেন 5 বার এইভাবেই যে বাইক এবার নিয়ে 5 বার। যে বাইক করা হয়। এবারও এই তো অবস্থা এখন। তাই ছেলে মনে করেন যে এই ছেলেটা এরকম হয়ে গেলে তো ধরুন আমার দাদা বাড়ি খাওয়া দাওয়া কি করেন আপনি? রাজমিস্ত্রির কাছে। প্রিয় দর্শক, এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার মতো কিছু নেই। আসলে এরকম ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটতে পারে। কারণ কোরআনে সূরা জিন নামে একটা সূরা আছে। সেই সূরায় জিন সম্পর্কে বিস্তারিত বলা আছে। কাজেই যে কোনো সময় যে কেউ এই বিপদে পড়তে পারে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, যেন এই সমস্ত বিপদ আপদ হতে আমরা রক্ষা পাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন।